দেবব্রত সেনগুপ্তের কবিতা তেজ। মু জামবুনি কুইরিপাড়ার শিবু কুইরির বেটি সাজলি বটে। কাগজওয়ালারা বললেন, উ অতটুকু বললে কেনে হবে, তুমি এবার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, ক্ষেত মজুরের কন্যা, কি করে কামিন খাইতে তুমি প্রথম হলে বলো দেখি। তুমি এবার মাধ্যমিকে প্রথম হয়েছ, পঞ্চায়েতের রানী বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি এসব হামলে পড়লো আমাদের মাটির কুইরে ঘরে। জামবুনি স্কুলের হেডমাস্টার কোন বেহান বেলায় আইসে টিনের আগল খুইলে এইকে ডেইকে ঘুম ভাঙালো। খবরটা যখন প্রথম শোনালে তখন আমি জড়ায়ে শুয়েছিলুম। আমি কুড়া ঘরের ঘুটঘুটা আধারে হেডমাস্টার মশাইকে দেখে চোখ কুচালে মায়ের পাড়া আমিও হা হয়েছিলুম। ভাবছিলুম, এ কি স্বপন দেখছি নাকি। স্যার বললে, এটা সোপন লয়, সত্য বইটা। কথাটা শুন কেনে। ভাইসে ছিল আমার মাটা বেটি। কথাটা শুনে মা বেটি কায়দে ভাইসেছিলুম। আজ বাপটা বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতুম অনেক কিছু। আমার বুকের ভিতর যে তেজালো সঞ্জে বাতিটা জ্বালিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরে ঘরটাকে আলো কইরেছে, সেটা দেখাইতে পাইতুম। আপনারা বললেন বটে, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্য, কিন্তু উঠে আসার রাস্তাটা সেখানে তৈরি হয় নাই। খারাপ পাহাড় যে জিনিস উঠতে বড় বহু দম লাগে, তেজ লাগে। আমি জামবুনি কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুইনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতক, পরের ঘরের হেসেল ঠেলবে, সে আবার লিখা পড়া। গাবের বাবুরা বলতক, তুই কুইরিপাড়ার বেটি ছাওয়াল, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলতক, দেখ সাজলি, মন খারাপ করলি তো হেইরে গেলি। শুন, এসব কথা যে যাই বলুক, এক কাঁধে সিধা লিবি আর এক কান্দে বার করে দিবি। তখন বাবুপাড়ায় দেওঘরে কামিন খাইতো আমার মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে লাই। মাঝে মধ্যে জ্বর আইতো বটে। জ্বর এলে মা চুপচাপ এঙ্গাতে তালা পাতায় শুয়ে থাকতো। মনে আছে সেদিন ছিল এক জার কালের সকাল। রোদ উঠছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠে দিয়া গা দুলায় পড়তেছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেওঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর, সে তার আর শুনতে লাই চাই। আমাদের দিদি বুড়ি তখনও বাইচে, ছেঁড়া কম্বল মুড়াই দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি পড়া থেকে উঠায় মায়ের কাঁচ টুকুন করতে পাঠাই দিলে বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বাড়ি, সব ঝাড় ফাড় দিয়ে সাফ সুদরু করে আসছিলাম ফিরে। দেওঘরের গিন্নি নাই ছাড়লে, এক গাদা ঝুটা বাসন আমার সামনে আইনে ধরলে। বললুম, আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লাইব। বাবু গিন্নি সে কি রাগ। কি বললি, তুই যত বড় মুখ লয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমার ঝুটা বাসন ধুয়ে গুজাইরে গেল, আর তুই আমাদের ঝুটা বাসন ধুইতে লাইবি। বললুম, হ, আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লাইব। তোমরা লোক দেখে লাও গো, আমি চইলুম। কথাটা বইলে গট গট করে
বাইরে আসলুম, গিন্নি মুখের সামনে দিয়ে বাইরে চলে আসলুম। তা বাদে সে নিয়ে কত কাণ্ড, কত ঝামেলা। বেলা ডুবলে মা তোদের ধান কাইটে বাপটা ঘরে ফিরে আইলে। দু পাতা লেখাপড়া লাতির ছোট্ট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বইলেছিল বুড়ি দিদি। মা কোনো কারার আটা কাটে নাই। আঘর মাসের সঞ্জবেলা একনাতে আগুন জ্বাইলে গা হাত পায়ে সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকালো বাপের পেটানো পাথরের মুখটা বইলে উঠল আগুনের আঁচে। আমি বাপের আগুন চেহারা কোনো দিন দেখিলাই। বাপ সেদিন মা দিদিবুড়িকে সবার সম্মুখে আমাকে বইলেক, ডাকলেক। মাথায় হাত বুলিয়ে গম গমাগম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই কামিন করেছে, সবাই কামিনগিরি করেছে বাবু ঘরে। গত্তর খাইতে খাইয়েছে। তাতে হয়েছেটা কি? বলি তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখলি সাজলি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস লাই। যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারুর কাছে মাথা লুয়াবি না, নিজের তেজ বিকাবি লাই। এই তেজটুকুর লাইগাই তোকে লেখা পড়া শিখাইছি তোকে। না হলে আমাদের মতো ভাতের গানুসেরা ঘরে আর আছেটা কি? আমি জামবনি কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাজলি। কয়েকবার সেই ক্লাস 7 কথা ভাবতে গিয়ে কাগজওয়ালারা টিভিওয়ালারা বললেক, এখন কি বলবি? তাল পাতার বদ দিয়ে ঘেরা গোবর লতায় এংনাতে লুকিয়ে এখন লুকারণ্য। তার মাঝে বাইজে জিপ গাড়ি চিপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেন ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সুজা আমাদের মাটির গাইরে আসে ঢুকলে। হেডমাস্টার বললেক, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ে বললেক, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমার সাথে দেখা করতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। আমাদের মতো মেয়েরা, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তো আমাদের পার্টি, তার লাইগেই সরকার। এই ল 10,000 টাকা ল, চেকটা এখন লো। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দেব। এই টিভির লোকেরা, এই কাগজওয়ালার লোকেরা, আসো, এদিক আসো। তখন কত রকমের ছোট বড় ক্যামেরা ঝলসে উঠলো মন্ত্রীর মুখ। না, মন্ত্রীর মুখ লয়, ঝলকে উঠলো আমার বাপ্পার মুখ, ঝলকে উঠলো আমার বাপের মুখ।